আমাদের জগৎটাই তো ভীষণ ইনসিকিউরিটিতে ভর্তি, মানে সারাক্ষণই আমাদের গেল গেল রব, এই বুঝি কি হয়ে গেল, এই বুঝি শেষ হয়ে গেল। কিন্তু এখন একটা মানে বিচ্ছিন্নতা এসেছে, যে যার মতো সকলে নিজের মতো ভাবে, নিজের মতো করে, নিজের মতো আসে যায়। খুব একটা আত্মীয়তার সম্পর্ক বোধহয় গড়ে এখন আর ওঠে না সেরকম ভাবে। নিত্যের বাড়ির মেকআপ রুমে আজকে আমরা, এবং বেশ অনেকদিন বাদে অনুরাধা ম্যাম আপনাকে আমরা পাচ্ছি, তো কেমন আছেন একটু বলুন। আমি খুব ভালো আছি। আর এই যে শীত পড়েছে এবং শীত তার সঙ্গে শুটিং সব মিলিয়ে মিশে হই হই কাণ্ড। এখন তো নিত্যির বাড়িতে দেখছি পুজো হচ্ছে, এটা পারিবারিক গল্প। কিভাবে দেখেন যখন পরিবার ভাঙছে সব জায়গায়, এখন নিউক্লিয়ার ফ্যামিলি সবাই সেভাবেই বড় হচ্ছে। আসলে আমি নিজে জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি। আমার বাড়িতে মানে সবাই একসঙ্গে অনেকজন মিলে, অনেক বাবারা, অনেকজন ভাই বোন সবাই মিলে থাকা হতো। সেটা ভেঙে গেছে ন্যাচারালি। এখনকার যুগের ট্রেন্ডটাই হচ্ছে ভেঙে যাওয়া, সবাই নিজের মতো করে থাকতে পছন্দ করেন, সেরকম হচ্ছে এখানটাও। তাই অনেকটা আমি আমার সঙ্গে খুব মিল পাচ্ছি। তো সবাই মিলে একসঙ্গে থাকা হচ্ছে, সবাই ছেলেরা আলাদা চলে গেছে, তারা আসছে, গোলমাল হচ্ছে, আবার চলে যাচ্ছে, এরকম যেরকম হয়ে থাকে সেরকম আর কি। এখানে নতুনদের সঙ্গে কার সঙ্গে খুব বন্ধুত্ব হলো আপনার, নতুন একদম যারা ইয়াং ক্রাউড বলা যেতে পারে? বন্ধুত্ব সবার সঙ্গেই আমার আছে, তবে একটু বেশি বন্ধুত্ব হয়েছে বোধহয় পারিজাতের সঙ্গে। আচ্ছা, যেহেতু ওর সঙ্গে আমার সবসময় কাজ করতে হচ্ছে, সর্বক্ষণ আমি মানে মেকআপ রুমের বাইরে, ফ্লোরে, সব জায়গাতেই ওদের সঙ্গে আছি। ও এবং আদ্রিত দুজনেই খুব ভালো, খুব মিষ্টি ছেলে, ওদের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে। আর মেকআপ রুমে জেনারেলি বলা হয় যে এখন অনেকেই বলে যে মেকআপ রুমে সেরকম ভাবে এখন আর আগের মতন আন্তরিকতা নেই বা পাওয়া যায় না, সেগুলো কি আপনি সত্যি মনে করছেন বা মনে হয় আপনার এরকম? হ্যাঁ, নিশ্চয়ই, সে তো মনে হয়ই। আগে আমরা অনেক বছর কাজ হয়ে গেল, তো আমরা যখন সবাই মিলে একসঙ্গে কাজ করেছি তখন একটা ফ্যামিলির মতো ছিল, এই কথা সবাই বলছেন। আমিও সেই কথাই বলবো যে সবাই একসঙ্গে মিলেমিশে আত্মীয় স্বজনের মতোই কাজ করেছি, থেকেছি। কিন্তু এখন একটা মানে বিচ্ছিন্নতা এসেছে, যে যার মতো সকলে নিজের মতো ভাবে, নিজের মতো করে, নিজের মতো আসে যায়। খুব একটা আত্মীয়তার সম্পর্ক বোধহয় গড়ে এখন আর ওঠে না সেরকম ভাবে। খুব কি উন্মাসিক সেই অর্থে মনে হয় কোনো সময় এখনকার জেনারেশনকে দেখে আপনার? না 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 না, এখন সেরকম মনে হয় না। এখনো অনেক ছেলে মেয়েরা খুব ভালো কাজ করছে, বা আম, খুবই ভালো ভালো কাজ করছে, অনেক ছেলে মেয়েকে দেখি। উন্নাসিক কখনোই মনে হয় না, উন্নাসিক ঠিক নয়, ওরা ওদের নিজেদের জগতে মত্ত, উন্নাসিক বলা যায় না একে। কিরকম ভাবে দেখেন যখন এখন সবাই অনেকে বলে যে রিলের মানে ইনস্টাগ্রামে কত ফলোয়ার সেই দেখে কাস্ট হয়, সেটা দিয়ে একটা প্রচুর মানুষের একটা ক্ষোভ রয়েছে, নতুন ছেলেমেয়েরা সেভাবেই চান্স পাচ্ছে, আবার কিছু সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, খুব বেশি মাস চলছে না, 2 মাস 3 মাস এরকম চলছে। আপনিও তো এত বছর ধরে একই রকম ভাবে রয়েছেন, কিভাবে দেখছেন এই বদলটা ইন্ডাস্ট্রির? বদলটা তো ভীষণ ভাবেই দেখতে পাচ্ছি চোখের সামনে, খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে। আর এখন এই শুনতে পাচ্ছি যে 3 মাসের মধ্যে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, এবং শুনছি সেরকম একটা আসবেও নাকি, যে 3 মাসের বেশি চলবে না সিরিয়াল, সব সিরিয়ালই 3 মাস করে থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। এরকম অনেক সিরিয়াল এখন হচ্ছেও, সেটা খুব আমাদের ইন্ডাস্ট্রির জন্য বোধহয় ভালো নয়। আমার মনে হয় এই যে সিরিয়াল ইন্ডাস্ট্রি যেটা চলছে, সেটা অনেক দিন ধরে চললেই বোধহয় ভালো হয়। অনেকগুলো মানুষ কাজ পায়, অনেক শিল্পী, কলাকুশলী প্রত্যেকেই খুব ভালো কাজ পায়, এবং একটা সিকিউরিটি আসে যে অনেক দিন ধরে একটা কাজ চলা, একটা কোম্পানিতে চাকরি করার মতন, যে চললো অনেক দিন ধরে, সেটা চলছে, একটা সিকিউরড লাইফ তো দেয়। আমাদের জগৎটাই তো ভীষণ ইনসিকিউরিটিতে ভর্তি, মানে সারাক্ষণই আমাদের গেল গেল রব, এই বুঝি কি হয়ে গেল, এই বুঝি শেষ হয়ে গেল। সেটা কারোর জন্যই ভালো নয়। কিন্তু এই যে পথে এখন চলছে ইন্ডাস্ট্রিটা, আমাদের এই টেলিভিশন ইন্ডাস্ট্রি বা সিরিয়াল ইন্ডাস্ট্রি, সেটা যদি ওই দিকে যায়, 3 মাসের পর বন্ধ হয়ে যাবে, সেটা বোধহয় খুব ভালো হবে না কারোর জন্যেই। মানে কেন, কোথায় মানে খামতিটা কোথায়? আগেও তো টেলিভিশন ছিল, তো এরকম তো হ্যাঁ, ছিল না। এরকম হতো না, লোকে ভালো লাগতো। আসলে এত রকম জিনিস হয়ে গেছে চোখের সামনে না,
সেই জন্য আমার মনে হয় যে লোকের পছন্দ করার অনেকগুলো উইং, অনেকগুলো রাস্তা সামনে খুলে গেছে। ফলে এটা না ওটা, ওটা না সেটা, সেটা না সেটা, এরকম করে ছড়িয়ে যাচ্ছে জিনিসগুলো। যদি সেরকমটা না হতো, আগে তো এত সিরিয়াল হতো না, অল্প স্বল্প হতো, যেটা হতো সেটা লোকে ঝাঁপিয়ে পড়ে দেখতো। অনেকগুলো কারণ আছে বলে আমার মনে হয়। এখন যেসব গল্প হয় সেগুলো বেশিরভাগই নিজেরা লেখা হয়। আগেকার দিনে যেটা হতো সেটা হচ্ছে বেশিরভাগই সাহিত্য নির্ভর, বেশিরভাগই হতো। আর হয় কোনো সাহিত্য নির্ভর, নয়তো কোনো সাহিত্যের গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হতো, বা সেইগুলোকে ফলো করার চেষ্টা করা হতো, সেই ধরনের গল্প। লোকে সেগুলো এখনো দেখতে ভালোবাসে বলে আমার মনে হয়। আমাদের বাংলা সাহিত্য এত সমৃদ্ধ, সেগুলো নিয়ে কাজ করলে আমার মনে হয় এখনো মানুষজন দেখবে। ইয়াং ছেলেমেয়েরা তো মেগা সিরিয়াল দেখে না, তারা তাতে অভিনয় করে, কিন্তু মেগা সিরিয়াল তারা দেখে না। যদি দেখতো তাহলে হয়তো আরো কিছুদিন চলতো বা ভিউয়ারশিপ বাড়তো অনেক বেশি। যারা দেখেন তারা বেশিরভাগই মধ্যবয়সী বা বয়স্ক মানুষ রাই বেশিরভাগ সিরিয়াল দেখেন। আর এখন সিরিয়াল ছেলেমেয়েরাও দেখছে, যদি যেহেতু মোবাইলে দেখতে পাচ্ছে, তাতে একটা ক্ষতিও হচ্ছে বলে আমার মনে হয়। মোবাইলে আগে থেকে দেখে ফেলছে বলে সিরিয়ালগুলো ঘরে বসে আর দেখতে চাইছে না। রাস্তাঘাটে ঘুরে ঘুরে যদি আমি মেগা সিরিয়ালটা দেখতে পাই, তাহলে কেন ঘরে বসে থাকবো। টেলিভিশনে যখন আপনি এসেছিলেন তখন কিন্তু একেবারে ওই থিয়েটার, পাড়ার নাটক, সেগুলো সবকিছু দেখে, কিন্তু এখন জেনারেশনে মানে কোথাও একটু বদল এসে ডিরেক্ট আসছে। তাহলে কি সেই কারণেই কি কোথাও একটু জায়গায় মানে অভিনয়ের মানও কি পড়ছে, বা সেটা কি কোথাও একটু জায়গায় ঠিকঠাক হওয়া করা উচিত? সেক্ষেত্রে কোথাও কিছু কি মনে হয়? আমার অভিনয়ের মান পড়ছে এটা মনে হয়নি কখনো, কোনোদিন সেটা মনে হয়নি, এখনো মনে হয় না অভিনয়ের মান পড়ছে না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমরা আগে যেরকম থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে আসতাম, এসেছি অনেকেই বা বেশিরভাগই, সেরকম থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়েরা এখন আর আসছে না। তার মানে এই নয় যে মানটা পড়ে যাচ্ছে, তারা কিন্তু অনেকেই বেশ ভালো অভিনয় করছে। অনেকের মধ্যে ভেতর থেকে একটা আসে না, মানে ন্যাচারাল একটা জিনিস থাকে, সেগুলো অনেকের মধ্যেই আছে, যারা না শিখেও ভালোই অভিনয় করতে পারছে। হয়তো তারা শেখালে আরো অনেক ভালো করবে। খুব সুন্দর পজিটিভ অ্যাপ্রোচ আপনার লাইফের প্রতি। আপনি কিভাবে এত পজিটিভ থাকেন? এত কিছু হচ্ছে যেখানে চারিদিকে, আপনি নিশ্চয়ই জানেন যে ইন্ডাস্ট্রির কোন দিকে কি চলছে, কিভাবে কোন দিকে ইন্ডাস্ট্রি এখন মুভ করছে, প্লাস আর্জিকো সবকিছু মিলিয়েই তো কিভাবে দেখছেন আপনি? তার মধ্যে এত পজিটিভ কিভাবে থাকেন? পজিটিভ থাকতে তো হবেই। আমরা যদি হতাশ হয়ে বসে পড়ি না আর কিছুই হবে না বলে, তাহলে তো এগোনো যাবে না সামনে। আর আমি এটা মনে করি সমস্ত জিনিসেরই একটা নেগেটিভ পজিটিভ দুটোই সাইড থাকে। নেগেটিভটাই যদি সবসময় দেখি, তাহলে পজিটিভটা তো ভাবতে পারবো না। আর সবকিছুর পেছনে, মানে অন্ধকারের পেছনে তো আলো থাকে। আমার মনে হয় এই যে খারাপ জিনিসগুলো হচ্ছে, হতে হতে এইটাকে ওভারকাম করে গিয়ে আমরা হয়তো একটা আলোর সন্ধান পাবো, হয়তো আরো নতুন করে নতুন কিছু তৈরি হবে। যেরকম নতুন নতুন জিনিস আসছে, সেই যেরকম ওটিটি প্ল্যাটফর্ম এসেছে এখন, সেটা তো ছিল না আগে, আমরা ভাবতেই পারতাম না এটা আবার কিরকম জিনিস। এখন তো সেটাতে হচ্ছে এবং খুব ভালো ভালো কাজ হচ্ছে তাতে। বড় পর্দায় আপনাকে আবার কবে দেখবো? এইটা বলা খুব মুশকিল।